পারা ২৮, ৫৮, সূরা মুজদালা, রুকু ৩, আয়াত ২২, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে নবী, তোমার কাছে যে নারী তার স্বামীর ব্যাপারে মিনতি জানাচ্ছে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ তোমাদের দুজনের কথাই শুনেছেন। আল্লাহ সব শোনেন, সব দেখেন। তোমাদের মধ্যে এরপর থেকে যারা আমার মা যেমন আমার জন্যে হারাম, তেমনি তুমিও আমার জন্যে হারাম বলে স্ত্রীর কাছ থেকে আলাদা থাকবে, তাদের মনে রাখতে হবে যে তাদের স্ত্রীরা কখনো তাদের মা হতে পারে না। ওদের জন্মদাত্রী ছাড়া কেউই ওদের মা নয়। ওদের পুরো বক্তব্যই অযৌক্তিক ও অসত্য। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, অতীব ক্ষমাশীল। অতএব তোমাদের মধ্যে কেউ আমার মা যেমন আমার জন্য হারাম, তেমনি তুমিও আমার জন্য হারাম বলার পর তার উক্তি প্রত্যাহার করলে, স্ত্রীকে স্পর্শ করার আগে সে একজন দাসকে মুক্তি দেবে। প্রায়শ্চিত্ত হিসেবেই তোমাদের এটি করতে হবে। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক ওয়াকিবহাল। কিন্তু যার এই সামর্থ্য নেই, তার প্রায়শ্চিত্ত হচ্ছে স্ত্রীকে স্পর্শ করার পূর্বে একটানা ২ মাস রোজা রাখা। যে রোজা রাখতে অক্ষম, সে ৬০ জন গরিবকে একবেলা খাওয়াবে। এর মাধ্যমে তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাসের প্রকাশ ঘটাবে। এ হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধান। আর যারা সত্যকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করে, তারা তাদের পূর্ববর্তীদের মতোই লাঞ্ছিত হবে। আমি ওদের কাছেও প্রমাণসহ সত্যবাণী প্রেরণ করেছিলাম, কিন্তু ওরা তা প্রত্যাখ্যান করেছিল। সত্য অস্বীকারীদের জন্যে সেদিনটি হবে কঠিন শাস্তির, যেদিন ওদের সকলকে পুনরুত্থিত করা হবে। সেদিন ওরা যথার্থভাবেই বুঝতে পারবে দুনিয়াতে ওরা কি কি করেছে, যদিও ওরা ভুলে গেছে অনেক কিছু। কিন্তু আল্লাহ সব কিছুরই রেকর্ড রেখেছেন। আল্লাহ সব বিষয়ে ওয়াকিবহাল। তুমি কি এ বিষয়ে সচেতন নও যে মহাকাশ ও পৃথিবীর সব কিছুই আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত? ৩ জনের মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না যেখানে চতুর্থ জন হিসেবে তিনি হাজির না থাকেন। ৫ জনের মধ্যেও কোনো পরামর্শ হয় না যেখানে ষষ্ঠ জন হিসেবে তিনি হাজির না থাকেন। সংখ্যায় এর চেয়ে কম হোক বা বেশি, ওরা যেখানেই থাকুক না কেন, আল্লাহ ওদের সঙ্গে রয়েছেন। ওরা যাই করুক, মহাবিচার দিবসে ওদেরকে তা বিস্তারিত জানানো হবে। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ওয়াকিবহাল। তুমি কি লক্ষ্য করছো না, যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, তারা সেই নিষিদ্ধ কাজটি বারবার করছে। ওরা এখনও পাপাচরণ, অশান্তি সৃষ্টি ও রসূলের বিরুদ্ধাচরণের জন্যে পারস্পরিক গোপন সলা পরামর্শ করছে। ওরা যখন তোমার কাছে আসে, তখন এমন বাক্য ব্যবহার করে তোমাকে অভিবাদন করে যা আল্লাহ তোমাকে সম্বোধন করতে কখনো ব্যবহার করেননি। আর মনে মনে বলে, আমাদের এসব কথার জন্যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? জাহান্নামী ওদের জন্যে যথেষ্ট। ওটাই ওদের শেষ গন্তব্য। আর শেষ নিবাস হিসেবে তা কতই না নিকৃষ্ট। অতএব হে বিশ্বাসীগণ, তোমরা যখন গোপন পরামর্শ করো, তখন যেন পাপাচরণ, অশান্তি সৃষ্টি বা রসূলের বিরুদ্ধাচরণের মতো কোনো প্রসঙ্গে জড়িয়ে না পড়ো। তোমরা কল্যাণকর কাজ ও আল্লাহ সচেতনতা সম্পর্কে পরামর্শ করো। আর সবসময় আল্লাহ সচেতন থেকো, কারণ তার কাছেই তোমাদের সমবেত করা হবে। অন্য সব ধরনের গোপন সলা পরামর্শ ও কানাঘুষা তো হয় শয়তানের প্ররোচনায়, বিশ্বাসীদের হয়রানি করার জন্যে। তবে আল্লাহর অনুমতি ছাড়া, অর্থাৎ তোমরা সুযোগ না দিলে, শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে সক্ষম নয়। তাই বিশ্বাসীদের কর্তব্য হচ্ছে
শুধু আল্লাহর উপরই ভরসা করা। হে বিশ্বাসীগণ, যখন তোমাদের বলা হয় মজলিসে বা সামাজিক জীবনে পরস্পরের জন্য জায়গা করে দাও, তখন জায়গা করে দিও। বিনিময়ে আল্লাহ তোমাদের জায়গা প্রশস্ত করে দেবেন। এবং যখন তোমাদের বলা হয় ভালো কাজের জন্য উঠে দাঁড়াও, তখন সাথে সাথে উঠে দাঁড়াবে। তোমাদের মধ্যে যারা বিশ্বাসী এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করবেন। তোমরা যা করো, আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। হে বিশ্বাসীগণ, তোমরা রসুলের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাইলে তার আগে কিছু সাদকা দেবে। এ তোমাদের জন্য কল্যাণকর ও অন্তরের পবিত্রতার সহায়ক। অবশ্য যদি সাদকা দিতে অক্ষম হও, তবে আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা কি ভয় পাচ্ছ যে রসুলের সাথে ব্যক্তিগতভাবে কথা বলার আগে সাদকা দিতে না পারলে তোমাদের পাপ হবে? যদি সুযোগের অভাবে সাদকা দিতে না পারো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন। হে বিশ্বাসীগণ, তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করবে। তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। হে নবী, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা আল্লাহর গজবে নিপতিত সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে? ওরা তোমাদের দলভুক্ত নয়, আবার সত্য অস্বীকারীদের দলভুক্তও নয়। ওরা জেনে বুঝেই মিথ্যা শপথ করে। আল্লাহ ওদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি। ওরা যা করে তা কতই না মন্দ। ওরা ওদের শপথকে অপকর্মের বর্ম হিসেবে ব্যবহার করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দেয়। ওদের জন্যে রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে ওদের ধন জন কোনো কাজে আসবে না। ওদের গন্তব্য জাহান্নাম, যা ওদের চিরস্থায়ী নিবাস। যেদিন আল্লাহ ওদের সবাইকে পুনরুত্থিত করবেন, সেদিনও ওরা আল্লাহর কাছে তেমনভাবেই শপথ করবে যেভাবে আজ ওরা তোমাদের কাছে শপথ করছে, আর ধারণা করবে যে ওরা পার পেয়ে যাবে। জেনে রাখো, ওরা আসলে মিথ্যাবাদী। শয়তান ওদের উপর কর্তৃত্ব বিস্তার করেছে, ফলে ওরা আল্লাহর স্মরণ থেকে সরে গেছে অনেক দূরে। আসলে ওরা শয়তানের দলভুক্ত হয়ে গেছে, আর শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। যারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে, মহাবিচার দিবসে তারা হবে সবচেয়ে লাঞ্ছিত। আল্লাহর বিধানই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলগণ অবশ্যই বিজয়ী হবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজয়ী, মহাপরাক্রমশালী। তোমরা কখনো এমন মানুষ পাবে না যারা সত্যিকারভাবে আল্লাহ ও আখেরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে, আবার একই সাথে আল্লাহ ও রসুলের বিরোধিতাকারীদের ভালোবাসে। হোক না সেই বিরোধিতাকারী তার পিতা, পুত্র, ভাই বা আত্মীয়। বিশ্বাসীদের অন্তরে আল্লাহ বিশ্বাসকে সুদৃঢ় করেছেন এবং তাহার পক্ষ থেকে রূহ দিয়ে শক্তিমান করেছেন। তিনি তাদের জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। ওরাই আল্লাহর দল। জেনে রাখো, আল্লাহর দলে সফল হবে, বিজয়ী হবে।